পেরিয়ে গেছে ১ মাস। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ৫ দফা দাবি জানিয়ে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। দুপক্ষের বৈঠক বারবার বাধা তৈরি করেছে জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের শর্ত। এই আবহে আরজিকরে ২২ জন রোগীর মৃত্যুর তথ্য এনে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকেই দায়ী করেছেন রাজ্য সরকার। আবার অন্যদিকে সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়ে দিয়েছিল, জুনিয়র ডাক্তাররা কাজে যোগদান না করলে রাজ্য সরকার ডাক্তারদের ওপর যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে উচ্চ আদালত তাতে বাধা দেবে না। শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিংয়ের দাবি থেকে সরে গিয়েই বৈঠক করতে বাধ্য হয় জুনিয়র ডাক্তাররা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ডাক্তারদের এমন নমনীয়তার কারণ কী? বিশ্লেষকদের মতে ডাক্তারদের একাংশের মধ্যে কাজ করছে এসমা ভয়, আর তার জন্যই নাকি জুনিয়র ডাক্তাররা কিছুটা নমনীয় হয়েছে। কি এই এসমা? আসুন জেনে নেওয়া যাক। এসমার পুরো নাম দ্য এসেনশিয়াল সার্ভিস মেইনটেন্যান্স অ্যাক্ট। ১৯৬৮ সালে ভারতীয় সংবিধানের ৭ম তফসিলের সমবর্তী তালিকার ৩৩ নং তালিকার অধীনে ভারতের পার্লামেন্টে এই আইনটি পাশ করানো হয়। এই আইনের উদ্দেশ্য ছিল বিভিন্ন ধরনের জরুরি পরিষেবা, যেমন স্বাস্থ্য, পাবলিক ট্রান্সপোর্ট, ডাক টেলিফোন পরিষেবা, টাকশাল পরিষেবা, বন্দরে পণ্য চলাচল ইত্যাদির সঙ্গে যুক্ত থাকা কর্মীদের ধর্মঘট বা কর্মবিরতিকে নিষিদ্ধ করা। আইনে বলা হয়, এই সমস্ত জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীদের ধর্মঘট কিংবা কর্মবিরতির কারণে যদি সেই পরিষেবা অচল হয়ে পড়ে অথবা সাধারণ মানুষের জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়, তাহলে সেই আন্দোলনরত কর্মীদের ওপর এসমা আইন প্রয়োগ করা হবে। আর এই আইন প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আন্দোলনরত কর্মীরা কাজে ফিরতে বাধ্য থাকবে। এই আইন প্রয়োগ করার পরও যদি কোনো আন্দোলনকারী কাজে যোগদান না করে, সেক্ষেত্রে কিছু শাস্তির বিধানও দেওয়া হয়েছে। যেমন, এসমা প্রয়োগের পরেও আন্দোলন চালিয়ে গেলে পুলিশ যে কোনো কর্মচারীকে বিনা ওয়ারেন্টেই গ্রেপ্তার করতে পারে। আরও বলা হয়েছে, কোনো পরিষেবা সচল রাখার জন্য যদি কোনো কর্মচারীকে ওভারটাইম কাজ করার প্রয়োজন পড়ে, তাহলে সেই কর্মচারী তা অস্বীকার করতে পারবে না। এছাড়া কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য প্রভাবিত করে কিংবা আন্দোলনে আর্থিক সহায়তা প্রদান করে, তবে তাকে ১ বছরের কারাদণ্ড এবং ১,০০০ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে। আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলাকালীন আরজিকরে বিনা চিকিৎসায় ২২ জন রোগীর মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে। যদিও সরকারের এই তথ্যকে ভুল বলে দাবি করেছে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা জানায়, তাদের আন্দোলনকে সাধারণ মানুষের চোখে কালিমালিপ্ত করার জন্যই সরকার এই ধরনের ভুল তথ্য সামনে নিয়ে আসছে। তারা আরও দাবি করে, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিলেও আরজিকরে সমস্ত জরুরি পরিষেবা সিনিয়র ডাক্তাররা চালু রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সরকার এই ধরনের তথ্য সামনে এনে প্রমাণ করার চেষ্টা করছে আরজিকরে স্বাস্থ্য পরিষেবা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে বিপর্যয়ের মুখে পড়েছে, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, যাতে এই অজুহাতে এসমা আইন প্রয়োগ করে ডাক্তারদের কাজে ফেরানো যায়।